কয়েকটা দিন আগে যেখানে প্রথমে বাংলাদেশ এক চরম আত্মঘাতী ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেদেরকে পুরোপুরিভাবে শেষ করে দিয়েছিল, ঠিক সেখানে এই মুহূর্তে পাকিস্তানও আরও এক আত্মঘাতী ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরে নিজেদেরকে অন্ধকারে ঠেলে দিল। হ্যাঁ বস, আর কয়েকটা দিন বাদে যেখানে আগামী 7ই ফেব্রুয়ারি থেকে 8ই মার্চের মধ্যে ভারত ও শ্রীলঙ্কা জুড়ে যেখানে বিশ্বের 20টা দেশকে নিয়ে টি-20 বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে সেই বিশ্বকাপ শুরুর আগেই যেন এই ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এক প্রবল গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। কেননা প্রথমে যেখানে বাংলাদেশ পাকিস্তানের উস্কানি শুনে কোনো কিছুই না ভেবে হঠাৎ করে টি-20 বিশ্বকাপ 2026 থেকে বয়কট করার ঘোষণা করে দিয়েছিল, সেখানে এইমাত্র পাকিস্তানও শেষ মুহূর্তে এই বিশ্বকাপে অংশগ্রহণে দ্বিধা প্রকাশ করে অফিসিয়ালিভাবে ভারতের বিরুদ্ধে কোনো ম্যাচ না খেলার বয়কট ঘোষণা করায় আইসিসিও কিন্তু এই মুহূর্তে অফিসিয়ালিভাবে একসঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানকে কঠিন থেকে কঠিনতম শাস্তি, কোটি টাকার জরিমানা, দীর্ঘ বছরের জন্য ব্যান জারি করে দুই দেশকেই একসাথে শেষ করে দিল। হ্যাঁ বন্ধু, ঠিক কী কারণে পাকিস্তান নিজে মরল আর উস্কানি দিয়ে বাংলাদেশকেও সাথে মারলো, এই মুহূর্তে ঠিক কী কড়া শাস্তি আইসিসি ঘোষণা করলো, বাংলাদেশ পাকিস্তানের পরিবর্তে কোন দুটো নতুন দেশ এই বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে, তা সবই আর চটপটভাবে দেখে নিব আজকের এই ভিডিওতে। তাই সব কিছু জানতে দেখতে অবশ্যই দেখো পুরো ভিডিও। টি-20 বিশ্বকাপ 2026 দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও এই শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপ 2026-এর সমস্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো প্রথমে বাংলাদেশের কথা বললে, দীপু দাস সহ একাধিক হিন্দুর ওপর লাগাতার অত্যাচার চালানোর পর যেখানে যেই ভারত 9 কোটি টাকা দিয়ে কেনার পরও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে একটা টাকা না দিয়েই সরাসরি ঘাড় ধাক্কা দিয়ে আইপিএল থেকে বের করে দেয়, ঠিক তখনই কিন্তু কোনো কথা না ভেবেই পাকিস্তানের উস্কানি পেয়ে ভারতে নাকি কোনো প্রতিরক্ষা নেই এই বিশ্বকাপ খেলার মতো, এই দেখিয়ে শ্রীলঙ্কায় সব বিশ্বকাপের ম্যাচ খেলবে বলে জানায় বাংলাদেশ। আর সেখানেই আইসিসি বাংলাদেশকে ভারতে টি-20 বিশ্বকাপ খেলার জন্য সর্বোচ্চ মানের সুরক্ষা দেবে বলে জানালেও বাংলাদেশ কিন্তু আইসিসির কথাকে অমান্য করে বিশ্বকাপকেই বয়কট করে দেয়। আর তাই যেখানে তারপর থেকে আইসিসি চরম একটা রাগের মধ্যে ছিল, শেষ মুহূর্তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে এসে সবকিছুকে আবার গুছিয়ে নিয়ে এই বিশ্বকাপ 2026 শুরু করার প্রস্তুতি নিচ্ছিল, সেখানে এই মুহূর্তে পাকিস্তান যে বাংলাদেশের সঙ্গে রাখা কথার কিছুটা খিলাফি করলেও তারা এই বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছিল, সেও কিন্তু এই শেষ মুহূর্তে হঠাৎ করে এই টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের দ্বিধা প্রকাশ করে এই 2026 বিশ্বকাপে একটাও ভারতের সাথে কোনো ম্যাচ খেলবে না বলে বয়কট ঘোষণা করে দেয়। তাই টি-20 বিশ্বকাপ 2026 যেখানে আর মাঝে দুটো দিন বাদেই শুরু হতে যাচ্ছিল, আইসিসি সমস্ত বন্দোবস্ত করে ফেলেছিল, সেখানে এইভাবে প্রথমে বাংলাদেশ ও তারপরে এখন পাকিস্তান এই রকম আইসিসিকে হ্যারাসমেন্ট দেওয়ায় শেষমেশ কিন্তু এইমাত্র আইসিসিও অফিসিয়ালিভাবে দুই দেশের ওপর কঠিন থেকে কঠিনতম শাস্তি ঘোষণা করে দিল। হ্যাঁ বস, প্রথমত তো আইসিসি এই নোটিশে সাফভাবে বলে দিয়েছে পাকিস্তানকে তারা কোনোভাবেই এই শেষ মুহূর্তে এই রকম নিয়মে বিশ্বকাপ পরিচালনা করে কোনোভাবে খেলতে দিতে পারবে না। তাই সম্পূর্ণরূপে বাংলাদেশের পর পাকিস্তানও বাদ এই বিশ্বকাপ থেকে, এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ড ও উগান্ডা খেলবে এই বিশ্বকাপ। এবং তার সাথে সাথে আইসিসি কোড অফ কন্ডাক্ট অনুযায়ী এইভাবে যথাযথ যুক্তিসঙ্গত কারণ না দেখিয়ে বিশ্বকাপের মতো আইসিসি ইভেন্ট বয়কট করায় দুই দেশই 10 বছরের জন্য সম্পূর্ণরূপে আইসিসি ক্রিকেট থেকে সাসপেন্ড হয়ে ব্যান হবে, এবং ভবিষ্যতে ব্যান উঠলেও কোনো আইসিসি ইভেন্টে অংশগ্রহণ ও নিজেদের মাটিতে কোনো প্রকারের আইসিসি ইভেন্ট আয়োজন করতে পারবে না। এমনকি পাকিস্তান বাংলাদেশ দুই দেশই এশিয়া কাপ থেকে সম্পূর্ণরূপে সাসপেন্ড হবে। এমনকি নিজেদের দেশে অনুষ্ঠিত হওয়া যথাক্রমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল ও পাকিস্তান প্রিমিয়ার লিগ অর্থাৎ পিএসএল এ অংশগ্রহণের জন্য কোনো বিদেশি প্লেয়ারকেই পারমিশন দেওয়া হবে না। এমনকি শুধু তাই নয়, এইভাবে শেষ মুহূর্তে আইসিসিকে হ্যারাসমেন্ট ও বিশ্বকাপ ব্রডকাস্টিং রাইট ও স্পন্সরশিপ বাবদ টোটাল 500 কোটি টাকার জরিমানা, ক্ষতিপূরণ বাবদ দুই দেশকেই দ্রুত আইসিসি ফান্ডে জমা করতে হবে। তাই একে যেখানে এইসব দেশ ঠিকমতো খেতে পায় না, ঠিকঠাক করে দেশে ডোমেস্টিক ম্যাচ করানোর পয়সা থাকে না, সে এই টি-20 বিশ্বকাপ 2026 অংশগ্রহণ করলে যেখানে কোটি কোটি টাকা কামিয়ে সব কিছুকে পূরণ করতে পারত, আজ তারা উল্টে এইভাবে নিজেদের করা আত্মঘাতী ভুল সিদ্ধান্তের জন্যই আইসিসির কাছ থেকে এত সব কঠোর শাস্তি, এত কয়েকশো কোটি টাকার জরিমানা, এত বছরের ব্যান পেয়ে পুরোপুরিভাবে নিজেদেরকেই নিঃশেষ করে ফেললো।